পুরীতে কিভাবে গেলাম সেই সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমি তো অনেকটাই ভালো আছি, যেহেতু আমি যাচ্ছি ঘুরতে। বগুড়া থেকে বিকাল 4টের ট্রেন ধরে চলে গেছি নৈহাটিতে। আর হ্যাঁ, আমাদের হাওড়ার থেকে ট্রেন রাত 10টা 40-এ। যেহেতু ট্রেনের কাজ চলছে, মানে শিয়ালদা অবধি ট্রেন যাবে না, মানে দমদম অবধি গিয়ে থামবে, তাই জন্য আমরা নৈহাটির থেকে ব্যান্ডেল থেকে হাওড়া যাব। তাই আমরা চলে এসেছি নৈহাটিতে, আর নৈহাটির থেকে যাব এখন ব্যান্ডেলে। হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, যেহেতু আমরা ঘুরে যাব, মানে নৈহাটি ব্যান্ডেল হয়ে হাওড়া যাব। তাছাড়া যদি লোকাল ট্রেনে একদম শিয়ালদা চলে যেতে পারতাম, তাহলে এতটা সময় নিয়ে বেরোনো দরকার ছিল না। তারপরে আবার ট্রেনের কাজ চলছে, যদি ট্রেন কোথাও লেট করে, তাই জন্য। তারপর ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়লাম, আর ওঠা মাত্রই আমি ঝালমুড়ি দেখলাম আর কিনে খাওয়াও শুরু করে দিলাম। এইভাবে যেতে মানে এইবার এই প্রথমবার মানে আমি এত খেতে আর কি যাত্রা করছি। তারপর চলে এলাম প্রায় হাওড়া। যখন আমি পৌঁছাবো তখনই আমার শরীরটা মানে এই গরমের মধ্যে প্রচণ্ড খারাপ অবস্থা আমার, মানে বলার বাইরে। যে আমি জার্নি করতে পারি, কিন্তু এই গরমে আমার একদম ভালো লাগছে না, যে কখন পৌঁছাবো, যে বিরক্ত লেগে যাচ্ছে। রাত তখন 8টা 10-15। তখন আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে আগে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু শরীরটা ভালো লাগছে, ওই জন্য ক্যামেরার সামনে আসতে পারছি। এখন বাজে রাত 9:30, আর আমাদের পুরী যাওয়ার ট্রেন 10টা 40-এ। বহুবার বলে ফেলেছি পুরী যাওয়ার ট্রেনের টাইমটা। এখন আমরা হাওড়া স্টেশনে বসে আর কি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। পুরীতে শুধু আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি না, আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ফ্যামিলি আছে, সবাই মিলে আর কি যাবো পুরীতে। তো ফাইনালি পুরী যাওয়ার ট্রেনে উঠে পড়লাম। আর আমি স্ক্রিনে ট্রেন নাম্বার এবং ট্রেন ডিটেলস সম্পর্কে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর একটা কথা বলি, আমাদের সিট আর এসি, মানে এক সিটে 2জন করে যেতে হবে। ভাবো তো এই গরমে, তবে হ্যাঁ এসি আছে, মানে এই গরমে 2জনে এক সিটে কি করে সম্ভব হয় যেতে। তো আমি আর আমার হাজব্যান্ড এক সিটে চলে যাব, আমি শুয়ে যাব, আর এই মানুষটা বসে যাবে। 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটা ছিল, সেই টিকিট ছিল ওয়েটিংয়ে। তারপরে ধীরে ধীরে আরএসিতে চলে আসলো, মানে আরএসি টিকিটগুলো কনফার্ম হয়েছে। ভাবা যায়। এখন আমি শুয়ে পড়েছি, আর আমার হাজব্যান্ড এই যে আমার পাশে বসে রয়েছে। কি করবে, সিটগুলো তো ছোট, ওই এক সিটে তো 2জন যাওয়া সম্ভব হয় না, একজন শুয়ে একজন বসে এভাবে যেতে হবে। বেশিক্ষণ তো ব্যাপার না, রাতটা পেরোলেই নেমে যাব সকালবেলা পুরীতে। আহা কি যে মজা হবে। গুড মর্নিং। প্রায় পুরীর কাছাকাছি চলেই এসেছি, আর হয়তো 20 মিনিট ট্রেন জার্নি করতে হবে। এখন বাজে 6টা 46, আর ট্রেন থেকে নামবো 7টা 10, 5-10-এর মধ্যে নেমে যাব। কত যে মজা করব। আমি তো অনেক এক্সাইটেড। তোমরাও তো এক্সাইটেড না আমার ভিডিওগুলো দেখার জন্য। তারপরে চলে এলাম পুরী স্টেশনে, আর প্ল্যাটফর্মটা দেখো কি বাজে একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড় করে গেছে। প্ল্যাটফর্মটা কতটা নিচে আর ট্রেনটা কতটা উঁচুতে। এইভাবে ট্রেন থেকে নামতে ভীষণ অসুবিধা হয়ে গেছে। শুধু আমাদের না, যারা আর কি বয়স্ক মানুষদের নিয়ে ট্রাভেলিং করছে, মানে পুরীতে এসেছে, তাদের আরও বেশি অসুবিধা হয়ে যাবে, মানে ওখান থেকে নামাই যায় না। তারপরে স্টেশন থেকে বাইরে চলে এলাম, এখান থেকে গাড়ি ধরে যাব সোজা আমাদের রুমে। হ্যাঁ, আমরা আগের থেকে রুমটা বুক করে রেখেছিলাম। ফাইনালি চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন রুমে গিয়ে ফ্রেশ হবো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। এখনকার মতন টাটা।